আজকে আমাদের দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন আমাদের সকলের জন্য। আমরা যেখানেই আছি আমরা বারবার ন্যায় বিচারের কথা বলি। আমরা আজকে প্রসিকিউশন টিম থেকে বলছি যে এই প্রসিকিউশন টিম থেকে কোনো অবিচার আই মানুষ আর দেখবে না। আজকে যে আসামিকে আনা হয়েছে অন্যতম আসামি জনাব কামরুল ইসলাম সাহেব, উনার হাতেই এই গড়া এই ট্রাইব্যুনাল, আজকে তাকে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা আছে, সেখান থেকে দেশবাসীর শিক্ষা আছে। আমরা আর যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করব, যেন পৃথিবীতে বা এদেশে আর কখনো এরকম অবিচার না হয় এবং আমাদেরকে এরকম পরিস্থিতির শিকার না হতে হয়। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন তার এলাকাতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে। ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা।